নমস্কার, শম্পা সিচবিজিতে আপনাদের স্বাগত। আজকে ফিশের পাকশালে আজকে রান্না করছি পাঁকাল মাছ। পাঁকাল মাছ এখন দুষ্প্রাপ্যই বলা যায়, তো সেই জন্য আজকে। আর এটার মধ্যে একটা গল্প কি, আমার বাপের বাড়িতে এটা আমি কখনো খাইনি, আমার শ্বশুরবাড়িতেই প্রথম খেয়েছি। অনেকেই যেমন খাইনি বলে কোনোদিন খায় না, ওটাতে আমি বিশ্বাসী নই, কারণ আমি যদি না খাই আমার ফ্যামিলির আর কেউই খাবে না, মানে আনাই হবে না আর বাজার থেকে, এবং ওনারও এটা বন্ধই হয়ে যাবে চিরতরে। তো এইসব ভাবনা থেকেই আমি খাইনি বলে খাবো না এমন না, যে খাদ্য জিনিস ঠিক আছে খাবো। তো এটা আমি প্রথমে এখানে খেয়েছি, তারপর থেকে তো আমি রান্নাই করি, আমার শাশুড়ি মায়ের হাতে প্রথম খেয়েছিলাম, তারপর তো আমি নিজেই রান্না করি। তা এই হলো পাঁকাল মাছ। তার জন্য নিয়েছি নুন হলুদ মাখানো, আছে আলু, যেমন করে আপনারা ডুম করেও নিতে পারেন, আমি একটু লম্বা করে নিয়েছি, একটু টমেটো কুচি, সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু পেঁয়াজ আর রসুন, এটা আমি পেস্ট করে নেব, আর একটু আদা বাটা, আর লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো, ভালোবাসতে দেবেন, নইলে না দেবেন, রসুনের গন্ধটা সেখানে থাকবে। তো এই আমার ইনগ্রিডিয়েন্টস। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভেজে নেবো। আমি প্রথমেই কড়াইতে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি। ভেজে ভাজবো। করে মাছ ভাজবো একেবারে, মানে ওনার কথায় ভুজের মতন না হয়ে যায় আর কি। আমি এবার তুলে নেবো মাছটা। আর রসটা ভালো করে ঢুকে দিলে ঝোল ঝালের যে রসটা মাছের থেকে ভালো থাকে। এই মাছ আমি ভেজে তুলে নিলাম। এবার যা তেল আছে মনে হচ্ছে যথেষ্টই হয়ে যাবে। তো বললাম আমি একটু ফোড়নের জন্য একটু জিরে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি আলু, চাইলে একটা তেজপাতাও দিতে পারে। তেজপাতায় অ্যান্টি অক্সিডেন্ট আছে, সুতরাং রান্নায় ব্যবহার করলে ভালোই হয়। তো আমিও সেই কথা মাথায় রেখে দিয়ে দিলাম তাহলে তেজপাতা। এই তেজপাতাগুলো ছোটো দেখছেন, এটা আমার গাছের তেজপাতা, ছাদ বাগানে, খুব বড় গাছ নয়, ছোটোই রাখতে হয়, ছাদের গাছ মানেই সব ছোটো। বড় একদিন দেখাবো আমার ছাদ বাগান আপনাদের। একটু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোর উপরে দিয়ে দিচ্ছি একটু নুন, মানে নরম হবে টমেটোটা, আর সেই সঙ্গে মোটামুটি নুন দিলাম। এবার দিয়ে দেবো সেই বাটা মশলা, মানে এটা পেঁয়াজ আর রসুন বেটে রেখেছি, যেটা দেখালাম ওটা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে। এবার দেবো একটু পেঁয়াজ বাটা, মানে এটা খুব একদম মিহি বাটা নয়, একটু খিচখিচ আছে আর কি, এরকম একটু বাটা, এটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এবার আমি একটু দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো অল্প, যেমন আপনারা লঙ্কা খাবেন, আর একটু জিরের গুঁড়ো, এই দিলাম। দিয়ে আমি একটা মশলাটাকে কষাবো, আর একটু আদা বাটা
একটু মাছে, এই ধরনের মাছে একটু আদা বাটা দিলে মানে মাছের যে একটা গন্ধ সেটা অনেকটাই কমে একটা সুন্দর গন্ধ হয় আর কি। তাই একটু আদা বাটা আমি এই ধরনের শোল মাছ বা এই পাকাল মাছ এগুলো রান্না করলে আমি একটু আদা বাটা দিই। এবারে আমি মশলাটাকে কষাবো। কষানোটা হয়েই এসছে, লাগছে না এখন এভাবে করা হচ্ছে। কষানোটা হয়ে গেছে। এবার আমি এই মিক্সির যে কন্টেনারটা বাটিটা ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। নুন আগেই দিয়েছি টমেটো নরম হওয়ার জন্য, আর একটুখানি হাতে একটু ভালোবাসা মেখে গেল। এই নুনটা দিলাম একটু ভালোবাসা মাখলো আর কি, এই জন্য। ফুটলে মাছগুলো দেবো। এই মাছগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। আমি তো মানে আগে যখন খুব তাড়া থাকতো ছেলে মেয়ে, প্রেশার কুকার একটা সিটি দিয়ে দিতাম। সব এরকমভাবে করে না মাছটাকে, ঝোলটা মাছে দিয়ে একটা সিটি দিয়ে আবার ঝোলের মধ্যে দিয়ে দিতাম। তখন তাড়াহুড়ো থাকতো তো, অফিসের ভাত দিতে হতো, 8টার সময় উনি খেতে বসতেন। তখন এরকম মাছ করলে আমি তাড়াতাড়ি এরকম করে দিতাম। আচ্ছা, এই যে ফুটেছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা ব্যবহার করব, কারণ এই মাছ একটু সেদ্ধ হতে লাগবে সময়, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ এই ঢাকাটা সরিয়েছি। তখন তেল ছেড়ে দিয়েছে, এই যে সাইডে সাইডে যে তেল ছেড়েছে, মানে আমার রান্নাটা একদম হয়ে গেছে। মাছও নরম, এই যে সহজেই বসে যাচ্ছে, মানে নরম হয়ে গেছে মাছ। আমি মোটামুটি কি বলবো 10-12 মিনিট মতনই রাখলাম ধরে। আর এই একটা লঙ্কা আমি ওপরে, সব রান্নায় যেমন দিই এখানেও একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমার রান্না আমি অফ করে দিলাম আমি গ্যাসের ফ্লেম। এবার আমার রেডি। তৈরি আমার পাকাল মাছের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার।